নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওল চিংড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ওল আর আলু। ওলটা আর আলুটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে চিংড়িগুলোকে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আদাটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ সর্ষে। এখানে আমি কালো আর সাদা সর্ষে মিলিয়ে 2 চামচ নিয়ে নিলাম। দিয়ে দেব একটু জল, দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আরেকটু তেল, দিয়ে কুচনো রসুনগুলো দিয়ে দেব। রসুনটা একটু ভাজা মতো হলে দিয়ে দেব আলু আর ওলের টুকরোগুলো। একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেব আদা আর সর্ষের পেস্ট। জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। নিয়ে নিলাম নুন। এখানে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। ফুটে গেছে, এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। অপেক্ষা করব আলু আর ওল সিদ্ধ হওয়া পর্যন্ত। আলু ওল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন।